Hello my friends, I am Arnab from ARNAB. Welcome to my channel. বন্ধুরা বর্তমানে রয়েছে utel24.blogspot.com আমার এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটের মধ্যে একটা পোস্ট রিসেন্টলি আপলোড করা হয়েছে, সেটা হচ্ছে অন্নদাত্রী অ্যাপ নিয়ে। আমি গত কিছু দিন আগে এই অন্নদাত্রী অ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম, তখন জাস্ট এই অন্নদাত্রী অ্যাপটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো আজকে এই অন্নদাত্রী অ্যাপের সমস্ত ডিটেল জিনিসটা আমি বলবো, পুরোপুরি প্রসিডিওরটা দেখানোর চেষ্টা করবো। আমি সেই ভিডিওতে বলে দিয়েছিলাম যদি অন্নদাত্রী অ্যাপটা আমাদের অ্যাক্সেসেবল হয় বা অ্যাক্সেস করা যায় বা আমরা সাধারণ মানুষ অ্যাক্সেস করতে পারি, তাহলে সেটার একটা ভিডিও অবশ্যই দেবো। তো আজকে সেই ভিডিওটাই দেখাবো। তো প্রথমে হচ্ছে যে অন্নদাত্রী অ্যাপটা কি অ্যাকচুয়ালি কাজ করবে বা কি কাজে লাগবে। দেখুন, অন্নদাত্রী অ্যাপটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু নয়। আমি একদম খোলাখুলি একদম ছোট করে বলে দিচ্ছি। আর এই যে পোস্টের লিঙ্কটা, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে পড়ে নিতে পারবেন। এর নিচে হচ্ছে অ্যাপের ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, ক্লিক হিয়ারে ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে। আর এই জায়গাতে এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, এখানে ক্লিক করলে কিন্তু জয়েন করে যেতে পারবেন। আর এই পোস্টের নিচে আমি ভিডিওটা দিয়ে দেবো, মানে যে প্রসিডিওরটা দেখানো হচ্ছে, এই ভিডিওটা ক্লিক করে দিলে আপনারা জাস্ট পোস্টে ঢুকলেই সমস্তটা একেবারে পেয়ে যাবেন। এবার আসে অন্নদাত্রী অ্যাপে নিয়ে। অন্নদাত্রী অ্যাপটা অ্যাকচুয়ালি কেন, কৃষকদের যাতে নিজের জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ধান বিক্রি করতে না লাগে বা তার জন্য যে হেডেক, তো সেইটা কিন্তু এখন অনেকটাই কমে যাবে এই অন্নদাত্রী অ্যাপের জন্য। তো এই অ্যাপটা কিভাবে কাজ করবে, অ্যাপটা হচ্ছে অ্যাপটার মাধ্যমে কিন্তু কৃষক তার কত পরিমাণ ধান সে বিক্রি করতে চায়, তার কত পরিমাণ জমি আছে, তো সেটা কিন্তু অ্যাপের মাধ্যমে সে ধানটা বিক্রি করে ফেলতে পারবে। আর তার ধানের সমপরিমাণ টাকা, মানে সে ধান বিক্রি করে যত টাকা পেত, সেই টাকা কিন্তু ইনস্ট্যান্ট তাকে সেইখানেই মিটিয়ে দেওয়া হবে। মানে সে যে জায়গা থেকে অ্যাপে আবেদন করবে যে ধান বিক্রির জন্য, সেইখান থেকে তার ধান নিয়ে যাওয়া হবে, আবার সেখানেই থেকে সেই ধান বাবদ যত টাকা হয়, তো সেই টাকা তাকে সেখানে দিয়ে দেওয়া হবে। তো তাতে করে কি হবে, কৃষককার এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ধান বিক্রির জন্য যেতে হবে না। মানে এইটা হচ্ছে সরকারি শুধু কাজের জন্য, ঠিক আছে, তো সরকারের কাছে যদি আপনি ধান বিক্রি করতে চান তবে, ঠিক আছে। এবার যদি আপনি থার্ড পার্টি কোনো ব্যবসায়ী বা অন্য কাউকে যদি করতে চান, তাহলে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন না, সেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এই জিনিসটা আপনারা ভালো করে মানে মাথায় ঢুকিয়ে নিন। এইবার আমি এই ভিডিওতে দেখাবো যে এই অ্যাপটা আপনারা কিভাবে চালাবেন, ঠিক আছে। আমি তো বলেই দিলাম, অ্যাপটা ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লে স্টোরে গিয়েও আপনারা নামিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। তো চলুন দেখা যাক যে অ্যাপটা আপনারা কিভাবে চালাবেন। তো চলুন বন্ধুরা, আজকে সেটাই দেখা যাক যে অন্নদাত্রী অ্যাপটা আপনারা কিভাবে ইউজ করবেন আর কোথা থেকে পাবেন। দেখুন, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এই জায়গাতে আপনারা লিখবেন ANNADATRI অন্নদাত্রী অ্যাপ। সেকেন্ড যে অপশানে দেখতে পাচ্ছেন ইনস্টল, যেটা এইটাই হচ্ছে সেই অ্যাপ, ঠিক আছে। তো যেহেতু ইনস্টল করা আছে, আর কিছু করার দরকার নেই, আমি এখান থেকে ওপেন করছি ডাইরেক্ট। ঠিক অ্যাপের ইন্টারফেসটা হবে ঠিক এইরকম। এইবার এখানে চাইবে হচ্ছে একটা মোবাইল নাম্বার। তো এইখানে একটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ভ্যালিড মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে ভ্যালিড মোবাইল নাম্বার বসানোর পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট মোবাইল নাম্বার, ক্লিক করলাম। তার মানে এখানে একটা ওটিপি আসবে। এইবার এই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। এবার অনেকের মনে হতে পারে যে প্রসেসটা অ্যাপের মতো কি, এটার মধ্যে ওটিপির কোনো সমস্যা আছে কি না, তো সেটা দেখা যাক যে কতক্ষণ লাগে একটা ওটিপি আসতে। তো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু ওটিপিটা চলে এসছে। তো ওটিপিটা খুব একটা সময় লাগেনি। তো ফ্রেন্ডস, ওটিপি দিয়ে পুরোপুরি লগ ইন করা হলে পরে এখানে লেখা আছে যে ইয়োর অ্যাপ হ্যাজ বিন রেজিস্টার্ড উইথ আস। নিচে লেখা আছে অ্যাড মেম্বার, অ্যাড ফার্মার, তারপরে নিচে লেখা আছে ইউ ক্যান অ্যাড আপ টু 20 ফার্মার্স, মানে আপনি একসাথে 20 জন কৃষককে এখানে মানে যোগ করতে পারেন। আর অ্যাডেড ফার্মার্সের ওপর ক্লিক করলে পরে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, তার কারণে এখানে কোনো রকম ফার্মার অ্যাড করা নেই। তাহলে করতে হবে কি, আমাকে অ্যাড ফার্মারের ওপর ক্লিক করতে হবে। এইবার এখানে দেখতে পাচ্ছেন যে একটা কৃষকের ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার চাইছে, ঠিক আছে। প্লিজ এন্টার দ্য ভোটার আইডি নাম্বার অফ ফার্মার। তো এখান থেকে ধরুন আমি একটা কৃষকের ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এটা লিখলাম, সাবমিট অপশানের উপর ক্লিক করলাম। তো এটা হচ্ছে স্যাম্পল ফর্ম। তো এখানে আপনার প্রথমে যে ফার্মার হবে তার নাম এখানে লিখতে হবে। কী লেখা আছে, জেরক্স উইল বি কালেক্টেড ডিউরিং পারচেস অফ প্যাডি। তার মানে কি, যখন ধান কেনা হবে তখন কিন্তু সেই ফার্মারের কাছ থেকে কিন্তু একটা জেরক্স নিয়ে নেওয়া হবে, মানে তার এই আইডি যেটা দেওয়া হলো, আইডি প্রুফ, এটা, ঠিক আছে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি যে ধরুন ফার্মারের নাম হচ্ছে অমূল সরকার, ধরুন এটা লিখে দিলাম, ঠিক আছে। তো তার ফাদার্স নেম বা মাদার্স নেম বা স্পাউস যে কোনো একটা কিছু লিখে দেওয়া যেতে পারে। তো এখানে লিখে দিলাম, হয়েছে। এইবার এখানে তার রিলেশনটা ফাদারই থাকবে। এবার বলছে যে আপনার কাস্টটাকে চুজ করতে, আপনার যে কাস্ট হবে সেটা। তো এখানে যেমন এসসিটাই লিখে দিলাম। তারপরে এখানে বলছে ডিস্ট্রিক্ট, ধরে নিন এখান থেকে ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিলাম, এখান থেকে নদিয়া, ঠিক আছে। তারপরে এখান থেকে চুজ করতে বলছে ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, তো ব্লক ধরুন আমি চুজ করলাম। এবার এখান থেকে বলছে যে ব্লকের নামটা কী হবে সেটা এখান থেকে দিতে। তো এখানে দেখুন
ব্লকের নামে যেই সরি এখানে সাব ডিভিশনটাও সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এই সাব ডিভিশনটা নিয়ে নিলাম, তারপরে ব্লক, তারপরে এখান থেকে দেখুন এবার চলে এসেছে, ঠিক আছে। তো আমি নিয়ে নিলাম মানে মিউনিসিপ্যালিটি বা ব্লক যেটাই হোক। এবার এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার। তো এইবার যেহেতু আমি ব্লক নিয়েছি তাই জন্য আমাকে কী করতে হবে, পঞ্চায়েত দিতে হবে, আর মিউনিসিপ্যালিটি নিলে ওয়ার্ড নাম্বার দিলেই হয়ে যেত। এবার এখান থেকে বলছে যে কি ভিলেজ বা মৌজা, ঠিক আছে। ভিলেজ এখানে ধরুন আমি লিখে দিলাম এইটা, ঠিক আছে, ভিলেজ লিখে দিলাম। এইবার এখানে হচ্ছে পিনকোড, তো পিনকোডটা এখান থেকে বসিয়ে দিলাম। তো এবার পিনকোডটা বসানোর পরে এখান থেকে সেভ অ্যান্ড প্রসিডের ওপর একবার ক্লিক করে দেবো। ক্লিক করলে পরেই দেখুন এখানে চলে এসছে কি এন্টার ইওর ল্যান্ড খতিয়ান নাম্বার, মানে আপনার জমির যে খতিয়ান নাম্বার সেটা কিন্তু এখানে চাইছে, ঠিক আছে। তো এইবার এখানে জমির আমি একটা ধরুন খতিয়ান নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। তো 4টে ডিজিটে দিয়ে দিলাম। এবার এখান থেকে বলছে এন্টার ইওর ল্যান্ড মৌজা নাম্বার। এবার এখান থেকে তার মৌজা নাম্বারটা দিয়ে দিলাম। এন্টার দ্য দাগ নাম্বার, ঠিক আছে। তো দাগ নাম্বার আমি এখান থেকে এটাই করে দিলাম। তো দাগ নাম্বার দেওয়া হয়েছে। তো এইবার বলছে যে এন্টার ল্যান্ড অ্যামাউন্ট ইন ডেসিমেল, মানে আপনার কতটা পরিমাণ সেখানে জমি আছে, ঠিক আছে। তো ডেসিমেল ফরম্যাটে যদি লিখতে হয় তাহলে হচ্ছে 2.1 হেক্টর যদি আমি ধরি তাহলে এটাই। অ্যামাউন্ট অফ প্যাডি ইউ ইন্টেন্ড টু সেল, মানে কতটা পরিমাণ ধান আমি মানে বিক্রি করতে চাই। তো ধরুন আমি এখানে বললাম যে এখানে বলছে যে কুইন্টালে, তো আমি এখান থেকে বললাম 10 কুইন্টাল ধান আমি বিক্রি করতে চাই, ঠিক আছে। সমস্ত কিছু লিখে দেওয়ার পরে এই জায়গাতে সেভ অ্যান্ড প্রসিডের উপর একবার ক্লিক করবেন। করার পরেই এইখানে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন নাম, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু নিয়ে নিয়েছে। এবার এখানে কী করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে, ঠিক আছে। এখানে বলছে কোনো ইনভ্যালিড কিছু না বসাতে, তো আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার একটা জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবার পুনরায় এখানে আপনি লিখে দেবেন, লিখে দেওয়া হয়েছে। তো এইবার এখানে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন। করার পরে এইখানে বলছে যে এন্টার মোবাইল নাম্বার অফ দ্য ফার্মার, ঠিক আছে। তো এইবার এইখানে সেই ফার্মারের মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে, দিয়ে পরে গেট ওটিপির ওপর ক্লিক করতে হবে। করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপিটা আসবে, তো ওটিপিটা বসানোর পরে এই জায়গাতে কিন্তু সাবমিট করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন যে অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হবে বা অ্যাপটার কার্যকারিতা কী। তো আজকে তাহলে ভিডিওটা বেশি লম্বা করবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। আর যদি এরপরেও আপনাদের কোনো রকম কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সটা ওপেন আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যতটা জানি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এইরকম আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে, বাই।